এরা বাবা ঘর হয়ে গেছে। এই জন্য এদেরকে কাছে নিতে হবে, আদর করে কাছে টানতে হবে, মসজিদের সামনে বসাতে হবে, কাছে নিয়ে বসাতে হবে। এদেরকে আর দূরে নয়। দাদা নাতি যারা আছেন, নাতি 4-5-6টা করে বান্ধে নিয়ে যাবে মসজিদে ইনশাআল্লাহ। এদেরকে শোনাতে হবে, কথা বলতে হবে। গত পরশু দিনে এক জায়গায় ওয়াজ মাহফিলে গেলাম, সেখানে বললাম যে আল কোরআনের আলো সত্য সত্য পিচ্ছি শোনা মনেরা বলে সংসদে জালো। আমি মনে করলাম এরাই হবে আগামী দিনের সঙ্গী। এই কিশোররা এক সময় যুবক হবে। প্রিয় উপস্থিতি, মওয়াজ আর নওয়াজ দুই ভাই কিশোর তরুণ, এরা যুদ্ধে যাবে, রাসূল অনুমতি দিচ্ছেন না, কোন মতে কৌশলে যুদ্ধের ময়দানে গেছে। আব্দুর রহমান ইবনে আওফ তিনি লড়াই করতেছেন, সংগ্রাম করতেছেন। এই দুই বাচ্চাকে দেখে তিনি বিরক্ত বোধ করলেন। আমি যুদ্ধ করব, দেখি এই দুই বালক ছেলেকে আটকাবো, এদেরকে সেভ করব, হেফাজত করব। কোনটা করি এখন? আমি যুদ্ধ করবো না এদেরকে হেফাজত করব? দুই যুবকের মধ্যে একজনের সাথে সাজা যান, এই যে আবু জেহেল কেডা, একটু দেখে দেন তো। ওই বেড়া দেখে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, ওরে সাইজ করব। তিনি বিরক্ত হয়ে বলতেছেন, ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করতেছে, যাও। রাগ করে বলছে, উনি ধারণা করেন নাই যে এরা এই কাম করতে পারে। দুই ভাই বলছে যে এই সামনে থেকে যদি আমরা তীর বের করি, তরবারি বের করি, আমাদের উপর আক্রমণ করবে। আমরা ডান দিকে বাম দিকে দুই দিক থেকে দুইজন মানে অবস্থান নেব। সুবহানাল্লাহ। এমন ভাবে অবস্থান করেছে, ঘোড়ার পায়ে কোপ মারছে, ঘোড়া উল্টে পড়ে গেছে এবং হাতে কোপ মারছে। ওই কিশোরের ছেলে কোপ মারছে, একেবারে হাত ঝুলে গেছে, হাত ঝুলে গেছে। ওই ঝোলা হাত পায়ের নিচে ফেলায়া এক কান্দে ছিঁড়ে ফেলে দিয়ে আর এক হাত দিয়ে আবু জেহেলকে কোপ মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই মক্কার সবচেয়ে মহাবীর, তাকে বিদায় করে দিয়েছে কিশোর ছেলেরা। আমাদের বায়ান্নর আন্দোলনে এই জালেমদের বিরুদ্ধে কারা লড়াই করেছিল? এই যুবকেরা, এই কিশোরেরাই লড়াই করেছিল। 24-এর আন্দোলনে কারা লড়াই করলো? আমাদের যুবক ভাইয়েরা, তারাই নেতৃত্ব ছিল। আজকে তাদের জন্য এই রাঘবপাল অনেকেই বলছিল হাসিনা না মরা পর্যন্ত একে ফালাবার বোধ হয় আর কেউ, কিন্তু আল্লাহ পাক যুবকদের দ্বারা ফেলে দিবেন, উপকার করে দিবেন, এটা বোধ হয় কেউ জানতো না। ঠিক না? এমন পালালো খেলা হবে, কিন্তু খেলা না খেলেই চলে গেলেন। এই বাংলাদেশের ইতিহাসে 300 জন এমপি, মন্ত্রী, আমলারা শুদ্ধ, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতারা শুদ্ধই পালাইছে। কারণ জুলুম যত বেশি করছে, পালায় গেছে তত দূরে। আর যতগুলো কারণ ছিল, এই জালেমদের পতনে যতগুলো কারণ ছিল, তার মধ্যে একটা বড় কারণ হলো এরা আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে তুলেছিল। খুনি, বদমাশ, লুটেরা, দুর্নীতিবাজ নাকের ডগার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আলেমদেরকে ধরে ধরে জেলখানা ভরা হয়েছে। এটাই ছিল বর্তমান এই গত জালেম সরকারের 1 নম্বর পতনের কারণ। প্রিয় ভাইয়েরা আমার, ভাই বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তার মধ্যে ওই যুবক যে যুবক ইবাদতের মধ্যে যৌবনকাল কাটায়। এই জন্য যুবকদেরকে বলবো, রাত 1-2টার সময় গান বাজায়া, হিন্দি গান বাজায়া এলাকার মানুষকে কষ্ট দেবে। শত শত মানুষ তারা সেই অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাবে, আর তুমি হিন্দি গান বাজায়া ওইখানে মানুষকে কষ্ট দিবা, এইটা নয়। বরং তুমি থাকবে ইবাদতের মধ্যে, আযান হলে মসজিদে যাবে, তুমি কোরআন তেলাওয়াত করবে, তুমি হবে ন্যায়পরায়ণ যুবক, তুমি হবে ইবাদতকারী যুবক। তোমার জন্য কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া অপেক্ষা করবে। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের সকলের কাছে আমার দাবি, কোরআন পড়বে, কোরআন বুঝবে এবং কোরআন অনুযায়ী সমাজ করবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালি